সবাইকে। এখন বাজে সকাল 7টা আর আমরা চলে এসেছি দুজনে ঘুরতে আবার। তো আজকে একটু নতুন করে ব্লগ দিলাম। তো চলো আমি মহারাজের কাছে নিয়ে যাই ক্যামেরাটা। ওই দেখো, ওই দেখো বেতন করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সকাল সকাল ওকে তুলে নিয়ে এসেছি ঘুরতে। আমার বান্ধবী দেখছি, বান্ধবীতে গুড মর্নিং। गजब बेइज्जती है। এর একটা কথা না, সোজা সোজা না, সব উল্টো উল্টো। यार ये समझ गई। দেখ তোর কথা শুনবো। হ্যাঁ, অবশ্যই। সব বানাচ্ছি। ঘুম থেকে আমরা ঘুমাইনি, তাই তো সারা রাত জেগেছিলাম। এখন ওকে সকালবেলা তুলে নিয়ে চলে এসেছি ঘুরতে। তো যাকে পেয়েছি আমরা নন্দভূতিতে, যাটা আসো তারপরে ভালো হবে। তোমাদের একটু দেখিয়ে দিই নন্দভূতিটা ঘুরে ঘুরে। এই দেখো, এখানে আমি অনেকবার এসেছি। দেখো তো আমাদের দুজনের এখন কী কী গল্প হচ্ছে তোমাদের বলি। যেটা হচ্ছে, ওরা আমার মধ্যে গল্প হচ্ছে সংসারী বিষয়, কোনো দরকারি বিষয়। আমরা দুজনে দরকার ছাড়া, সংসারের কথা ছাড়া যেন বলি না। আমরা যেন একদম সেই অনেক মানে ফ্যামিলি ফ্যামিলি যেন আমরা সেই সংসার পেতে ফেলেছি, এরকমই আমাদের মধ্যে চলে এসেছে। ওর মানে ও আর আমি দুজনেই সংসার বা ফ্যামিলির চিন্তা করি সব সময়। আমরা দুজনে যেটুকু সময় ঘুরতে যাই বলো, যাই বলো তাই বলো, আমরা দুজনে অনেক আলোচনা করি, অনেক বন্ধুত্বের মতন এটা সেটা ভাবনা চিন্তা করি। আর আমার সত্যি ভালো লাগে ওর সাথে, ওর পাশে থাকতে। ও না খুব আমাকে নয় বাজে কিছুর মধ্যে, ভুল কথার মধ্যে হ্যাঁ করে বা আমার ভুলটা ধরিয়ে দেয়। যেটা হয় সঙ্গে সঙ্গে যে সব কিছুতে আমার ভুলটা হ্যাঁ করে না। ও সবসময় আমাকে শেখানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। ওর মধ্যে এই জিনিসটা আছে। অনেকে আছে না যে ভালোবাসাটা নেই, ওপর ওপর ভালোবাসা দেখিয়ে সব কিছুটাই হ্যাঁ 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 করে যায় সারা জীবন। তো সেরকম ওর মধ্যে নেই। ও আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু ও আমাকে সবসময় ভালোটা ভালো, খারাপটা খারাপ এটাই বোঝায়। তাতে আমি রাগ করি আর যাই করি। আর ও স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসে, সেটা সবার ক্ষেত্রে। ওর মধ্যে এইটা নেই যে কাউকে ভালো লাগানোর জন্য বা ভালো বোঝানোর জন্য তাকে ভালো কথা বলবে, এটা ও একদমই করে না, বা আমার মন রাখার জন্য। ওর কাছে কোনো কিছু মন রাখা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে, পাগলের মতন ভালোবাসে। আমি ওকে প্রচুর ভালোবাসি। কোনো কথা নেই, দুজনের বাচ্চারা নেই, মধ্যে আমাদের কাছে সোজা সব কিছুটাই আমাদের ওই আলাদা। দেখ কি আমরা বলে দুজনে সংসারের গল্প খেতে করছি, চাইছে কীভাবে কী হবে না হবে, আমরা দুজনে কী করবো, আমরা সব কিছু গল্প করি। তার মধ্যে মাঝখান থেকে এসে খাবার চাইছে। আর প্রায় আমরা দেখ, এখানে আসলে এও ও বোঝে আমাদের যে এবার এখানে না, কারা যেখানেই খেতে যাই দিতে এরা আমাদের পারে। সবসময় খাবার চায়। যেই চায়ের দোকানেই যাই আমরা আমাদের দুজনের থেকে কেউ না কেউ ঠিক একটা আসে। তো অনেক বকবক করলাম, ব্লগটা দেখতে থাকো। চ আয় 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 রে আয়। ওই তিনটে আছে, আয় 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 আয়। এ বাবা, ওরা বুঝতে পারেনি। মজা পাইছি কি এখন আমাদের কাছে সোজা চলে এলো বলতো, এসে দাঁড়িয়ে গেল। এই এই খাবি না? ও ভাবছে এ নে নে ও ওইখানে যাচ্ছ। আয় 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 রে আয় 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 আয়। ওই দেখ, একে দেখ, এই হ্যাংলাটা আবার এসছে ওইখান থেকে কে। হ্যাঁ, ওরে খিদে পেয়েছে, ওই জন্য ও চাইছে 10 লাখ। আয় আয়। আরে ওরা মনে হচ্ছে পেট ভর্তি, ওরই খিদে পেয়েছে। কে লজ্জা পাচ্ছে? चीटिंग करता है तू। चीटिंग 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 करता ও এই ছেড়ে দে, ছেড়ে দে।
ও আজকে আরে ও খাবে না, ও চলে আসো। দেখো দেখো কি করে, দেখো সেই দিয়েই এলো তো। এই ও কি তাড়াতাড়ি খাচ্ছে, একটা ওখানে গোটা বিস্কুট, ওই দেখ আবার ওখানে যাচ্ছে হামলা মারতে। এই এই ওহ, এর খুব খিদে পেয়েছে। আইফোন লাগবে না, দেখ কত সুন্দর ক্যামেরাটা। যদি মন থেকে কোনো জিনিস চাস তুই পাবি। হ্যাঁ এরকম পাবি। চেয়েছি। তুই চেয়েছিলি ফোনটা কিনতে, হ্যাঁ যখন তুই চেয়েছিলি কিনে তখন কিন্তু পারবি, যখন তুই চাসনি তখন পেয়ে গেছিস। এটা খুবই ভালো। তো রচনাটা এভাবেই, ভগবান আমাদের কোনো জিনিস ওই সময়তেই দেবে যখন আমাদের সত্যি জিনিসটা প্রয়োজন। সবার থেকে আমি গাড়ি কিনবো তুমি কিনতে পারছি না। হুট আর দুটো এই জিনিসগুলো সব হুট করেই কেনা হয়, কোনোটা প্ল্যান করে কেনা হয়। এবার ফোনটা হঠাৎ করে তুমি বললে কি যে চলো দেখে আসি, কি হয়? আমি কিন্তু সত্যি জানি না তুমি কিনে নেবে, আমি জানি আমার নেবো না, এটা আমি দেখতে যাচ্ছি। এই ভিডিওর মধ্যে কোনো কাটাকুটি আমিও করার জানতাম। একটাই কারণে, যেটা হচ্ছে আমরা দুজনে কীভাবে দুজনের সময় দিই আপনাদেরকে সেটাই শেয়ার করতে। দেখো আমরা বাজে ফালতু সময় নষ্ট করি না। তো আমরা সকালটা যেটুকু সময় দুজনকে দিই, অনেক কথা, অনেক দরকারি কথা, অনেক দুজনের কথা, ভুল বোঝাবুঝি সব কিছু নিজেদের মধ্যে। আর আমাদের ঝগড়া বলতে হয় না, ওরা ঝগড়া ঝামেলা বলতে কিছু না, মানে জাস্ট একটুখানির জন্য ওটাই ঠিক আছে। বেশি বাড়াবাড়িটা একদমই ভালো না, হয় রাগারাগি ভালোবাসার মধ্যে হতেই পারে, কিন্তু এটা একটুখানির জন্য। ও কোনো কিছু নিয়ে অনেক বড় করে না, আগেও বলেছি, আর আমিও না। দুজন দুজনকে অনেকটা বুঝি বোঝার চেষ্টা করি। আর সত্যি করে এই জায়গাগুলো ওর সাথে এসে এতটাই ভালো লাগছে। সত্যি কথা বলতে কি জানো, প্রতিটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে আলাদাই চা পাওয়া থাকে, যেইগুলো অনেক স্বামীরা বোঝে না, আবার অনেক স্ত্রীরা বোঝে না। তবে বাইরের মানুষ বা বাইরের স্ত্রী অনেক ভালোবাসা দিতে পারে, আর স্বামীরা সেটা বোঝে, আর স্ত্রী বোঝে বাইরের পুরুষরা অনেক ভালোবাসা দেয় স্বামীকে। একদমই ভুল। স্বামীকে যদি তুমি ঠিক করে রাখতে পারো বা তুমিও তার মনের ইচ্ছা বুঝতে পারো, তাহলে দেখবে স্বামী কখনো অন্য নারীতে আসক্ত হবে না। যারা আসক্ত হয় তারা তো কখনোই ভালোবাসার কিছুই না, আর বোঝেও না। আমি ভুল বলে থাকলাম কিনা সেটা জানি না, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও সেটাই করা উচিত। এখন আমরা চলে এসেছি ব্রিজে। এই যে তোমরা কিছুজন আমাকে বলেছো যে বাবাই কেন ভিডিওতে আসে না, মানে আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছো বা কল করে। আমার কিছু ভিউয়ার্সরা কিছুদিন আগে আমাকে ফোন করেছিল। তো বাবাই ভিডিওতে আসে না সেটা না, বাবাই ভিডিওতে আসতে চায়, ভিডিও ব্লগ বানাতে চায়, কিন্তু আমি সেই এলাকাটা দিয়েছি বলে ওর মধ্যে ইচ্ছাটাই চলে গেছে। কিন্তু আমাকে ব্লগ করতে বারণও করে না, আমাকে এটাই বলে যে করিস না কেন, করছিস না কেন, এটাই বলে। আমি সময় পাই না, আমার এডিট করার ইচ্ছা থাকে না, কিন্তু এখন এদানি আমার ইচ্ছাটাই হয়েছে, আর আমি চেষ্টা করবো তোমাদের কাছে ব্লগটা দেওয়ার। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই। আর ভিডিও কেন দেবো না, তোমাদের ভালোবাসা তো আমার কাছে এখনও রয়েছে জমা। তোমরা অনেক আমাকে ভালোবাসো, কখনো আমাকে খারাপ যুক্তি বা খারাপ কথা বলেনি, এটাই আমার খুব ভালো লাগে। তো বকবক করতে করতে ব্রিজে চলে এলাম। আর তোমরা এটাও ভাবতে পারো যে তোমরা তো বারবারই দুজনের ব্রিজেই ঘুরতে যাস, আমাদের দুজনের এই জায়গাগুলোই খুব পছন্দের। আর যাবোটা কোথায় বলো? চন্দননগর স্ট্যান্ড আমাদের কাছে একদম ঠিক লাগে না। স্ট্যান্ডে বসে থাকি, অনেক রকম
অবশ্যই যারা বাইরে থেকে আসে তাদের কাছে নতুন, আমাদের কাছে অনেক পুরনো হয়ে গেছে। আর ব্রিজটাও বেশি দিনের না, তো আমি ব্রিজে বেশি ঘুরতেও আসি না, আমি ওকে ছাড়া কোথাও বেরাই না। আর আমার আমার মানে মহারাজ পছন্দও করে না, মানে পছন্দ মানে ও আমাকে বলে না যে কারোর সাথে যাবে না বা কারোর সাথে ঘুরবে না, এই জিনিসগুলো ওর মধ্যে নেই। কিন্তু আমি যাই না, আমার ভালো লাগে না, আমি ওকে ছাড়া একদমই অচল যাকে বলে। তো ওর সাথে আমার ঘুরতে অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি, আর অনেক ফ্রেশ মাইন্ডের মানুষ তাই। তুই মরুভূমিতে উঠছিস? হেই, 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 হেই। এই এই দেখেছিস, গরম নিয়ে নিচ্ছে। উল্টো দিচ্ছে কেন? এইটুকুনি দেখতে হলে কি হবে? ওই ও কিছু ভোকার চেষ্টা করছে, জানিস তো? মাইটারা মারছে কি রে? এই এই ভুলো কিন্তু এরকম করতে না, বলে এত ছোট হয়েছে। এনে এনে ভুলো কিন্তু চুপচাপ এসে ওই ভূতাতে ওই পাশে ওইদিকে ঢুকে এরকম মতে এই ওই হিন্দি ধরে টানছে দে। ইন্টেলিজেন্ট হচ্ছিস কিন্তু ভুলো কিন্তু এই পাশে কোমরে ঢুকে বসে থাকতো। যাচ্ছে তার কাছে চুম চুম করে উঠছে উঠছে, দেখলি? ফেটে গেছে আমার। ঠেলে দে ঠেলে দে, দেখো ভুল কেন বলছিস? ভাই হল জানা এখন দেখতে এই ছোট লোক না মুখে মুখে মারবি না তো। मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा মারছিস কেন? গজরাচ্ছে ভালো তোর লাগছে। ভালো লাগে তুই ইয়ে দিয়ে সাইড থেকে মুখে মার কি ঘন্টা আমাকে মারতে পারবো না। বলে মারছিস কেন? ভাও ভাও, যেমন আসছে দেখ না, সেই অ্যাক্টিং মেরে আসছে, এক জায়গায় দাঁড়িয়েছে দেখ, সোজা চার পায়ে দাঁড়িয়েছে দেখ, কি সুন্দর মিথ্যে। কাকে গরমটা নিচ্ছিস তুই? আর তুই কি সুন্দর বসেছিস রে, কি সুন্দর বসেছিস ছোট্ট হয়ে। ঘন্টা, এই ঘন্টা, ঘন্টা, ঘন্টা রে। পেয়েছে চ। এই চুপ কর না, না চুপ করে যা, চুপ করে যা, না না না। তো দুজনে একটু ঘুমিয়ে নিয়ে ও কাজে বেরিয়ে গেছিল,
পরে আমি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, তো একটু ঘুমানো মানে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, 9:30 না 10টা এরকম বাজে। এখন বাজে মনে হয় 11টা। ঘর-দুয়ার ওকে টিফিন খেয়ে ও বেরিয়ে গেল ওর কাজে, আর আমি ঘর-দুয়ার পরিষ্কার করে নিলাম। এবার যাবো উপরে জামাকাপড় ধুতে, তো সেগুলো আর ভিডিও করতে পারবো না, আমার এনার্জি নিয়ে আমি একটু আবার ধপাস হবো, তাই জন্য একটুখানি কাজকর্ম মিটিয়ে একটুখানি শোবো। কারণ আমার ঘুম ঠিক হয়নি, একটুখানির জন্য শুয়েছি, জাস্ট ও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, আমিও একটুখানি শুয়েছিলাম, তো ঘর-দুয়ার পরিষ্কার হয়ে গেছে। তো একদম আসবো সেই রাতের বেলা। হঠাৎ করে রাতের বেলা বাবাইকে বললাম, বাবা একটু চিকেন স্টু খাবি? তো বললো যে তুই বানাতে পারবি? আমাকে সবসময় ও বলতেই থাকে এরকম। তো বললাম হ্যাঁ বানাতে পারবো। তো ওর জন্য ঝটপট বানিয়ে দিলাম। তো রাতের বেলা এসে ও খেয়েই বলবে কেমন। তো ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো টাটা বাই বাই।